নিউজরুম লাইভের শুরুতেই নজর রাখবো আমরা জলপাইগুড়ির নাগরাকাটার দিকে। সেখানে একেবারে রক্তারক্তি কাণ্ড আজ। প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপির দুই নেতা। রক্তাক্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। জুতো মারা হলো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। ভুটানের জলে ভেসেছে জলপাইগুড়ি। সোমবার সেই প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই নেতা। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার নাগরাকাটার বামনডাঙ্গায় বিপর্যস্ত এলাকায় যান দুই বিজেপি নেতা। তখনই তাদের ওপর চড়াও হন স্থানীয়রা। বিজেপি সাংসদের ওপর হামলা, মারধর। বিজেপি বিধায়ককে তাড়া করে মার, জুতো পেটা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। রক্তাক্ত সাংসদকে প্রথমে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। তারপর ভর্তি করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। এই ঘটনায় গরম বাংলার রাজনীতি। নিউজ 18 বাংলা। খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলা নিন্দায় মোদী। তৃণমূলকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার এবং তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দা করেছেন তিনি। তৃণমূলকে কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার ও তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদী। কোন প্ররোচনায় পা নয়। বিধ্বস্ত এলাকায় সকলেরই যাওয়ার অধিকার আছে। নাগরাকাটায় ঘটনায় নাম না করে বার্তা মুখ্যমন্ত্রীর। আমি সবাইকে শান্তি সংযত থাকতে বলছি। দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। সাংসদ বিধায়কের উপর হামলায় তুঙ্গে তরজা। যে হামলা হয়েছে পুরোটাই পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে। এবং যেভাবে আজকে খগেন মুর্মুকে রক্তাক্ত করা হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্ল্যান করে করা হয়েছে। কারণ কোনো পুলিশি বন্দোবস্ত ছিল না, পুলিশ সেখানে ছিল না। একজন এমপি যাচ্ছে, একজন রাজ্যসভার এমপি, একজন লোকসভার এমপি। আমাদের শ্রমিক ভট্টাচার্য ওই রাস্তা দিয়ে গেছে, সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই। এটা মেনে নেওয়া যায় না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এইভাবে রাজনীতি করবেন, এভাবে রাজনীতি হয় না। কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 5000 লোক দিয়ে ঘিরে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কত গুলি চালাবে? হয় এভাবে রাজনীতি করুন না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এই ধরনের কোনো হিংসা, এই ধরনের কোনো হামলা, এই ধরনের কোনো ঘটনা এটা আমরা সমর্থন করি না। বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল। তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, তারা মানুষের উন্নয়নে বাধা দেবে, তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে। কোন ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি, ছবি তুলতে গেছিলেন। তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। সেখানে যেই তৃণমূল করেছে এগুলোর কোনো সারবত্তা নেই। অন্যদিকে আলিপুরদুয়ারের কুমারগ্রামে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও।
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আলিপুরদুয়ারের কুমারগ্রাম, সেখানে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। তৃণমূলের কিছু মুস্তান গুন্ডা লেঠেল তারা লুকিয়েছিল, যেই আমরা গেলাম ঢুকলাম সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটাক করা হয়েছে। কপালটা ভালো যে এলাকার মানুষ ছিল, তারা রুখে দিয়েছে। তারা ভেবেছিল যে তারা করে নিয়ে তাড়িয়ে দেবে বা ভয় দেখে তাড়িয়ে দেবে। আমরা তখন তাদেরকে ঘাড় দিয়ে দেখাতেছিলাম দেখুন তোমাদের উন্নয়ন, তখন তারা লেজ গুটিয়ে পালিয়েছে। তাদের কোনো নেতারা ত্রাণ দিতে যায়নি, আমরা ত্রাণ নিয়ে গেছি, সেটাই তাদের সমস্যা হয়েছে। যখন আমরা এগুলো বলছি তখনই এদের গায়ে লেগেছে এবং চড়াও হয়েছে। বিধায়ক, জনপ্রতিনিধি বা যেই হোক, তার উপর যদি কেউ বা কারা আক্রমণ করে বা করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমি তীব্রভাবে এর প্রতিবাদ করছি। আমাদের প্রত্যেকেরই এখন উদ্দেশ্য হওয়া উচিত যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানো। ফলে আমার মনে হয় এটা কি ঘটেছে বিস্তারিতভাবে জানার পরেই বলা সম্ভব হবে। তবে এই ধরনের ঘটনা একদমই কাঙ্ক্ষিত নয়। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে মনে করি সমস্ত রকম জনপ্রতিনিধিরই মানুষের পাশে দাঁড়ানোর অধিকার আছে। একদিকে দেখলেন আপনারা আলিপুরদুয়ারের কুমারগ্রাম, সেখানে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। তবে শুধু সেখানেই নয়, মাথাভাঙাতে সেখানেও ক্ষোভের মুখে পদ্ম বিধায়ক। মাথাভাঙার জোরশিমুলিতে প্লাবিত এলাকায় পরিদর্শনে যান শীতলকুচির বিধায়ক। আর সেখানে দেখুন, সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে বিধায়ক বরেন বর্মন। ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। যে ছবি আপনারা দেখছেন মাথাভাঙার জোরশিমুলিতে প্লাবিত এলাকা পরিদর্শনে যান শীতলকুচির বিধায়ক এবং সেখানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। কুমারগ্রাম মাথাভাঙার ছবিটা তো আপনারা দেখলেন। এবার কোচবিহারের ছবি দেখাবো আপনাদের। কোচবিহার আক্রান্ত বিজেপি নেতা, ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপির সহসভাপতি। বুথ সভাপতির বাড়িতে ত্রাণ বিলির প্রস্তুতির সময় হামলা। উজ্জ্বল কান্তি বসাককে ঘর থেকে বের করে মারধর করা হয়। বিজেপি সহ সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। তুফানগঞ্জের সোলাডাঙ্গা এলাকার ঘটনা। আহত উজ্জ্বল কান্তি বসাক ভর্তি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। আর এই ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। বিভৎস বন্যা বলরামপুর সোলাডাঙ্গা এরিয়া ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে বন্যায় দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বলরামপুর 222 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বিপ্লব দা তার বাড়িতে আমরা ত্রাণ সামগ্রী রেডি করছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি সোটা নিয়ে বিভৎসভাবে আমাদের উপর অতর্কিতে আক্রমণ করে। থানায় অভিযোগ করবো, কেন করবো না, থানায় অভিযোগ করতে হবে। বিজেপি নাটাবাড়ি কেন্দ্রে নেই, কারণ গতকালকে থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রাণ বাজি রেখে মানুষকে, জনসাধারণকে উদ্ধার করার চেষ্টা করছে। বিজেপি কালকের থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে ওরা নিজেদের প্রচারে আলোয় আসার জন্য ওরা ওখানে জড়ো হচ্ছিল। আজকে যারা বানভাসী মানুষ কালকের থেকে যারা দেখতে পায়নি, অন্য দুঃসময় যাদের দেখতে পায় না, খুঁজে পেয়েছে পাবলিক, জনসাধারণ যারা দুর্ভোগে ভুগছে, তারা আজকে আক্রমণ করেছে।